নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো, তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো দেখতেই পারছো আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। দেখতেই পারছো আমি উঠান শুটছিলাম, আর আজকের ভিডিওটা আমি উঠান শুটের থেকে স্টার্ট করলাম। তো চলে গেলাম, এই দেখো ফুলগুলো, দেখো আমাদের ফুলগুলো কত সুন্দর না। এখন কিন্তু ফুল আর কিছুদিন আছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু ফুলগুলো শেষ হয়ে যাবে। তো যাই হোক, ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো আমার মেয়ে দাঁত ব্রাশ করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ঘুমের থেকে উঠলো 8টায়, এই ব্রাশ নিয়ে বসেছে দেখতে পাচ্ছ। আর একটু ওর সঙ্গে একটু ফাজলামি করছিলাম। যাই হোক, আজকে কোনো ধরনের অন্য কিছু ভিডিও হবে না, আজকে নিজের নিয়ে চুলের চর্চা করার জন্য আজকে ভিডিও করব। যাই হোক, আজকে আমি চুলে হেনা দেব, কারণ হচ্ছে চুলগুলো এত ড্রাই হয়ে গেছে, একদম বাজে হয়ে গেছে দেখতে, বলার মতো না। অনেক দিন হয়ে গেলো আমি হেনা দিই না। যাই হোক, আজকে আমি হেনা দেব। আর হচ্ছে আমি হেনা দেবো জন্য আমার মেয়েরাও দেবে। যাই হোক, তো আমি ঝটপট করে আমার হেনাটা সেরে নেব। আর হচ্ছে আমার হেনাটা কি দিয়েছি বলো তো? হেনা তো এক্সট্রা কিনতেই পাওয়া যায়, তার মধ্যে শুধু আমি লেবু মিশিয়েছি। অনেক কিছু কিন্তু মেশানো যায়, কিন্তু আমি সেসব কিছুই দিইনি, শুধু খুশকির জন্য আর কি আমি এই লেবু মিশিয়ে নিয়েছি। তো লেবু দিয়েই আমি হেনাটাকে দিব। তো আমার মেয়েদেরকেও একটু একটু করে ওদেরকেও দিয়ে দিব, 2 মেয়েকেও দিয়ে দিব। আর ছোটো মেয়ে তো দেবে না, ও ছোটো না। তো যাই হোক, আমি দেওয়ার শেষে ওদেরকেও আর কি দিয়ে দিব। তো দেখতেই পারবে, ঝটপট করে আমার হেনাটা আগে সেরে নিই। আর সবাই হেনা ইউজ করা কিন্তু ভালো, তো আমি তোমাদেরকে বলবো হেনা ইউজ করো। চুল কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়, সফট হয়, আর হচ্ছে সিল্ক হয়। তো আমি কিন্তু দেওয়া অনেক দিন থেকে বাদ দিয়েছি। আমার চুল কিন্তু আগে খুবই সুন্দর ছিল, তো এখন সব চুলগুলো হেনা না দেওয়াতে চুলগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন আমি স্টার্ট করলাম আর কি, এখন থেকে আমি হেনাটা দিব আর কি। আগে তো প্রচুর দিতাম, তো কিছুদিন ব্যস্ত থাকার জন্য আমার দেওয়াই হয় না। কিছুদিন বলতে 2 বছর থেকে প্রায় দিই না কি। যাই হোক, আমার মেয়েকে দেখো দিতে বসে পড়লাম। তো ওর হেনা দেওয়া শেষ হয়ে গেল। আর হচ্ছে এখন মেজো মেয়েকে বলছি আয় তোকেও দিয়ে দিই। ওর যা নকরামি শেষ হয় না। যাই হোক, ও শেষে আসলো, ওকেও দিয়ে দিলাম একটু করে। আর হচ্ছে ওর যে পায়ের নখগুলো না, তো কাটতেই দিচ্ছিল না। দেখো আমি কীভাবে ইসে করছিলাম, ও চেঁচামেচি করছিল। তা আমি বললাম দে, আমি ভালো করে কেটে দিই। ও বুঝতেই পারছে না, ওর বলে ব্যথা লাগে। যাই হোক, এদিকে সব কিছু হওয়ার পরে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা খাওয়াটা আমরা সেরে নেব। তো এখানে আছে শুধু ডাল, মাছ চচ্চড়ি আর বেগুন ভাজা আর লেবু। তো এসব দিয়েই খেয়ে নেব। এখানে আছে মুসুর ডাল, মাছ চচ্চড়ি আর বেগুন ভাজা। এগুলো ওই যে আলু সিদ্ধ আছে, ভুলেই গেছিলাম। যাই হোক, আলু সিদ্ধ। আর আমার মেজো মেয়ে আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম আমি বাসন। আর আমার ছোটো মেয়ের স্কুল ড্রেস ভেজানো ছিল, তো স্কুল ড্রেসগুলোকে ভালো করে খোঁচে আর কি ধুয়ে দেবো। আর এই ড্রেসটি কিন্তু আমি ভিজাইনি, আমার মেয়ে এসে স্কুল থেকে খুলে ভিজিয়ে রেখেছিল সার্ফ দিয়ে। তো আমি ভিজালে তো তখনই পরিষ্কার হয়ে যায়, কারণ আমি যেখানে নোংরা জায়গা থাকে সার্ফ একটু বেশি করে দিয়ে সেখানে ঘষাঘষি করলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। যাই হোক, বাচ্চা মানুষ বোঝে নাই, তো সেভাবেই ভিজিয়ে রেখেছিল। তো আমি একটু ঘষাঘষি করে তারপর হচ্ছে ভালো করে এই ড্রেসগুলোকে ধুয়ে দেব। তারপরে দেখতেই পাচ্ছ এখানে কত বাসন জড়ো হয়ে গেছে। আর সকালবেলা কিছু বাসন আমি ধুয়েছিলাম, তারপর আর মাজা হয়নি, জিনিসগুলো বাইর করা হয়নি বাসনগুলো। তো আমার মেয়েকে বললাম যে বাসনগুলো একটু বের করে দে, আমি তারপরে মেজে নিই। তো মেজে আমি স্নানটা করে ফেলবো। যাই হোক, ওরা এক এক করে আমার বাসনগুলো এনে দিল। এনে দেওয়ার পরে আমি এই কাপড়গুলো ধুয়ে আমি স্নান করব। আর এদিকে ওর বাবাও কিন্তু কিছু কাপড় ভিজিয়ে রেখেছিল, তো ওর বাবার কাপড়গুলো আমি ধুয়ে দেব। আর আমাদের তো কাপড় ধোয়া এত টেনশন না, কাপড় যে বাড়ি দিবে বা খুঁজবে সেরকম কিন্তু জায়গা নেই। তো আগে তো ছিল কলের পাড়, তো কলের পাড় ভেঙে দিয়েছি। যাই হোক, ওইভাবেই আমি ধুয়ে টুয়ে সব কিছু সেরে চলে আসব। এই দেখো চলে আসলাম আমি
স্নান দান করে। তো আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না, কারণ হচ্ছে আগের ভিডিওগুলো আমি করতেই পারিনি। তো এখন চলে যাব আমি দোকানে। তো আবারও আসছি নেক্সট একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব প্লিজ। টাটা বাই।